বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য বিষ্ণু ইসলাম বলেছেন এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা কাতাল। একদিন নয়, দুই দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা। আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ এমনটা করবেন না তো, ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে